নমস্কার, শ্রাবণী ধারার রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি বানাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন পপকর্ন। চলুন দেখে নিন আমি কিভাবে চিকেন পপকর্ন বানাই। চিকেন পপকর্ন বানানোর জন্য 250 গ্রাম বোনলেস চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার, আর দিয়ে নিয়েছি অল্প একটু দুধ। এইবার চিকেনের সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার ম্যারিনেট করা চিকেনটা আমি 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার 2 ঘন্টা পর একটা প্লেটে নিয়ে নিলাম 3 চামচ মতো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর অল্প একটু অরিগ্যানো। এইবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার 2টো ডিম ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবার ম্যারিনেট করা চিকেনটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে একটা করে পিস ডিমের গোলায় চুবিয়ে তারপর ডিমের গোলা থেকে তুলে শুকনো উপকরণ ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন চিকেনের পিসটা ময়দা আর কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে আমি আবার ডিমের গোলায় দিয়ে আমি আবার ময়দা আর কর্নফ্লাওয়ারে মাখিয়ে নেব। আমি 2টো করে কোট করছি, এতে করে পপকর্নটা খুব ভালো খেতে হবে। ঠিক একই রকম করে বাকি চিকেন পপকর্নগুলো আমি রেডি করে নেব। এখন চিকেন পপকর্নগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার কড়াই ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার লো আঁচে রেখে আমি পপকর্নগুলো ভেজে নেব। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেনের এক দিকটা ভাজা হলে আমি আরেক দিকটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইরকম ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে চিকেন পপকর্ন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন।